হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্যাকটাসটা 100 টাকা দিয়ে কিনে এনেছি, আর সাথে একটা টবও নিয়ে এসেছি ওকে রাখার জন্য। তো ওর টবটা ভাবলাম আমি আজকে ডেকোরেট করব, তারপর ওকে এখানে ট্রান্সফরমেশন করে দিব। তাই আমি সবার আগে জেসো দিয়ে প্রাইমারি কোট করে নিচ্ছি যাতে রঙগুলো সুন্দর করে ফোটে। তারপর একটা স্পঞ্জের সাহায্যে আমি ড্যাব 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 করে নিচ্ছি। এরপর আমি পেন্সিলের সাহায্যে কিছু ক্যাকটাসেরই স্কেচ করে নিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি রং করছি। আমার কাছে পিঙ্ক কালারটা মনে হয়েছে বেস্ট হবে, ভালো হবে, যেহেতু আমাদের পছন্দের মেয়েদের পছন্দের রং পিঙ্ক। এটা বেশ একটু ফান ফান একটা লুক দিবে, যার কারণে আমি একটু পিঙ্কটাই রেখেছি। তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আর নিচের দিকটাতে আমি টেরাকোটা কালারটা করে নিয়েছি। তারপর আমি একটা একটা করে আমার টবে আঁকা ক্যাকটাসগুলোকে রং করে নিচ্ছি। আমরা সবাই জানি ক্যাকটাস একটু গ্রিন কালারের হয়, তাই গ্রিন কালারের মধ্যে আমি সবগুলো শেড রাখার চেষ্টা করেছি। মানে সবগুলো ক্যাকটাসই আমি ডার্ক গ্রিন, অলিভ গ্রিন এবং লাইট গ্রিনের সাহায্যে সবগুলো ক্যাকটাসই আমি করে নিয়েছি। আমরা সবাই জানি ক্যাকটাসের তেমন একটা যত্নের প্রয়োজন হয় না। 10-12 দিন পর আপনারা চাইলে একটু পানি দিলেই ক্যাকটাস এমনিতেই বেড়ে ওঠে। ক্যাকটাসের তেমন একটা পানিরও প্রয়োজন হয় না। তবে ক্যাকটাসের মাটিটা একটু বালুময় হতে হয়, মানে মাটি থাকবে 25%, বালু থাকবে 50%, আর পচা পাতা বা অন্যান্য কিছু সেগুলো থাকবে 25%। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আর্টে ফিরি। আমি প্রথমত সাদা রং দিয়ে ক্যাকটাসের ডিটেলসগুলো করে নিচ্ছি। ক্যাকটাসের ডিটেলসগুলো খুবই ইজি। এখানে আমরা তো সবাই জানি ক্যাকটাস হলো কাঁটাযুক্ত একটা প্লান্টস, যেখানে আমি জাস্ট এরকম কাঁটাগুলোই আর্ট করে নিচ্ছি একটু সাদা রঙের সাহায্যে। এর বাইরে কিছু না, আর খুবই সহজ। আপনারা যারা আমার মতো গাছ লাগাতে পছন্দ করেন বা ঘরের মধ্যে ইনডোর প্লান্টসগুলো খুবই পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য বলছি। আমরা সবাই যেমন সুন্দর একটা ঘরে থাকতে খুব বেশি পছন্দ করি, ঠিক তেমনই প্লান্টসগুলো আমাদের পরিবার, ওরাও একটা সুন্দর ঘর ডিজার্ভ করে। তো যাই হোক, অনেক কথা বললাম। এই পর্যায়ে আমি আমার টবটাকে বার্নিশ করে নিলাম, আর এবার আমার ক্যাকটাসটাকে ট্রান্সপ্লান্ট করার পালা। আমি অফ ক্যামেরাতেই ট্রান্সপ্লান্টটা করে নিয়েছি, আর এই হলো ফাইনাল লুক। কেমন হয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, তাকালেই একটা চোখে শান্তি অনুভব হচ্ছে। আর রঙের কম্বিনেশনটা একদম ফান ফান টাইপের হয়েছে, মনে হচ্ছে এখনই এটার মধ্যে আইসক্রিম রেখে খেয়ে ফেলা যাবে। তাই আমি আবারও বলছি, ইয়োর প্লান্টস ডিজার্ভ এ বিউটিফুল হোম। নিজেকে ভালোবাসুন এবং আপনার প্লান্টসগুলোরও যত্ন নিন। আর এমন ভিডিও আরও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব আর ফলো করতে একদমই ভুলবেন না।